হাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পড়ালেখা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে উপস্থিত হয়েছি লক সূচকের অধ্যায় 4.2 এর পর্ব 3 নিয়ে। আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক দেখব। তার মধ্যে হচ্ছে 11 থেকে 15। এই 11 থেকে 15 প্রত্যেকটা অঙ্ক একই নিয়মের, অর্থাৎ একটা বুঝলে বাকি সবগুলো অঙ্ক পারা যাবে। প্রত্যেকটা অঙ্কের স্টাইল, প্রত্যেকটা অঙ্কের সিস্টেম, প্রত্যেকটা অঙ্কের কাজ সবকিছু একই রকম, শুধু সংখ্যাগুলো পার্থক্য। তাহলে আমরা যদি 11 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি, তাহলে 11 নম্বর অঙ্কতে আছে আমাদের a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। তাহলে এইখানে দেখা যাচ্ছে ভাগ আকারে দুইটা সংখ্যা আছে, কিন্তু দুইটা ভিত্তি হচ্ছে আমার একই রকম, অর্থাৎ a, তার উপর একটা পাওয়ার আছে আবার m। লাইক দ্যাট এখানেও দুইটার ভিত্তি একই রকম, এখানেও দুইটার ভিত্তি একই রকম, এখানে দুইটা পাওয়ার আছে, তার উপর আবার একটা পাওয়ার আছে, সেম ভাবে সবার শেষের সংখ্যাটা তো একই রকম। তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি। আমরা প্রথম পর্বে যে সূত্রগুলো দেখছিলাম সেই সূত্র অনুসারে এখানে দুইটার ভাগ আকারে দুইটা সংখ্যা আছে, তাদের ভিত্তি হচ্ছে একটা, তাহলে ভিত্তি হচ্ছে এক। তাহলে ভিত্তি যদি একই হয় তাহলে গুণের ভাগের বেলায় পাওয়ার হবে আমার বিয়োগ হবে, এবং উপরের যে এনটা আছে সেই এনটা থেকে যাবে ইনটু এ। একই রকম ভাবে এইখানেও আমাদের পাওয়ার গুলো বিয়োগ হবে আর উপরের এলটা থেকে যাবে। এবং তৃতীয় নাম্বারটাও এ এন মাইনাস এল টু দি পাওয়ার এম। সংক্ষেপে যদি বলি, বিষয়টা হচ্ছে ভিত্তি একই রকম হওয়ার কারণে পাওয়ার বিয়োগ হচ্ছে, ভিত্তি একই রকম হওয়ার কারণে পাওয়ার বিয়োগ হচ্ছে, এবং তার উপরেও যে পাওয়ারটা আছে সেটা কিন্তু আমরা কোনো চেঞ্জ করি না, সেটা কিন্তু রেখে দিলাম এন এল এম রেখে দিলাম। তারপর হচ্ছে পরবর্তী লাইনে আমরা আবারও আমরা ওখানে একটা সূত্র দেখছিলাম প্রথম পর্বে, যে যখন পাওয়ারের উপরেও পাওয়ার থাকবে, যখন পাওয়ারের উপরেও পাওয়ার থাকবে সেই পাওয়ার গুণ হবে। তাহলে এখানে ভিতরের যেই ছোট পাওয়ার গুলো, অর্থাৎ এল মাইনাস এম কিংবা এম মাইনাস এন কিংবা এন মাইনাস এল, এই পাওয়ার গুলার সাথে তার উপরেও যে একটা পাওয়ার আছে সেটা গুণ হবে। তাহলে গুণ হলে কেমন হবে, এই এনটা প্রথমে একবার এল এর সাথে গুণ হবে, তারপরে একবার এম এর সাথে গুণ হবে। তাহলে কি লিখবো, এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন। এনটা একবার আমরা এল এর সাথে গুণ করব, এনটা একবার আমরা এম এর সাথে গুণ করব, কমা এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে এম এর সাথে এল গুণ করব, মাইনাস এন এর সাথে এল গুণ করব, একই জিনিস। তারপর হচ্ছে একই রকম ভাবে এন এম মাইনাস এল এম, অর্থাৎ এই এন এর সাথে একবার এম গুণ, এই এল এর সাথে একবার এন গুণ, অর্থাৎ পাওয়ারের উপরেও যখন পাওয়ার থাকবে তখন সে পাওয়ার গুণ হবে। আমাদের এখানে আমরা সেই কাজটা করলাম। অতঃপর এই যে এইখানে দেখা যাচ্ছে পাওয়ার ভিত্তি হচ্ছে এ, এখানেও ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, তিনটা সংখ্যার ভিত্তি হচ্ছে এ। তাহলে ভিত্তি যখন একই রকম হবে, এখানে গুণ আছে, গুণের কারণে পাওয়ার গুলো যোগ হবে। তাহলে আমরা অঙ্কটা করবো এভাবে, আমরা ভিত্তি একটা করে ফেলবো, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। তাহলে এইটা অর্থাৎ এল এন মাইনাস এম এন যোগ, এই যে গুণের কারণে যোগ হচ্ছে এম এল মাইনাস এল এন যোগ এম এন মাইনাস এল এম। সরি, একটা জিনিস এখানে, যেটা এল এম যে কথা, এম এল একই কথা, অর্থাৎ দুইটা সংখ্যার গুণ 2 into 6 যে কথা, 6 into 2 একই কথা। তাহলে এখানে প্লাস এল এন মাইনাস এল এন কাটা, অর্থাৎ এন এল একই জিনিস, প্লাস এম এন, সরি মাইনাস এম এন প্লাস এম এন কাটা, এম এল কাটা। তাহলে আর কি থাকতেছে, এ টু দি পাওয়ার 0। তাহলে আমরা জানি এ টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, অর্থাৎ কোন সংখ্যার উপর পাওয়ার যখন 0 হবে তখন তার মান হচ্ছে কত, 1। তাহলে আমরা লিখতে পারবো এখানে কি 1, অর্থাৎ প্রমাণিত। আমাদেরকে এখানে কিন্তু সবগুলো অঙ্কই কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমরা সবগুলো অঙ্কের ক্ষেত্রে কি প্রমাণিত লিখবো, অর্থাৎ এখানে যে বিষয়টা সেটা হচ্ছে একবারে শেষ পর্যন্ত সবগুলো। এখানে আপনারা ডান পক্ষ বাম পক্ষ দিয়েও করতে পারবেন চাইলে, যে এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এই যে 11 নম্বর অঙ্ক, আমি যদি নাম্বারটা একটু ইরেজার করে দিই,
লেফট হ্যান্ড সাইড, এরপর এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং ls ইকুয়াল টু rs, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এইভাবে আমরা লিখতে পারবো। এরপর হচ্ছে পরের যে দুটো অঙ্ক, আমি 12 নম্বর অঙ্কটা আপনাদেরকে বুঝাই দিয়ে না করানোর চেষ্টা করব, দেখি কি হয়। তাহলে 12 নম্বর যে অঙ্কটা হুবহু একই রকম কাজ, খেয়াল করলে দেখা যাবে এখানে এ এ এ অর্থাৎ তিনটার পাওয়ার হচ্ছে আমার বৃত্তি হচ্ছে আমার এ, শুধু পাওয়ার গুলা যোগ বিয়োগ হবে, অর্থাৎ গুণের কারণে যোগ হবে, ভাগের কারণে বিয়োগ হবে, এতটুকু। তাহলে এখানে আমরা যদি অঙ্ক করতে থাকি, এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এ একটা করে ফেলবো, যখন একটা এ করে ফেলবো পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে পি প্লাস কিউ মাইনাস 2r, পি প্লাস কিউ উপরে আছে, উপরে গুলা ঠিক থাকবে, মাইনাস নিচেরটা অর্থাৎ কিউ মাইনাস 2r বিয়োগ 2r ইনটু বৃত্তি হয়ে যাবে একটা, এখানে আছে কি কিউ প্লাস আর, নিচে আছে 2p, তাহলে এই 2p আমরা বিয়োগ করব, মাইনাস 2p কমা এ, অর্থাৎ ইনটু এটা এ, উপরে আছে হচ্ছে আর প্লাস পি মাইনাস 2p, অর্থাৎ আমরা বৃত্তি একই রকম ভাগাকারে আছে, যার কারণে কি করলাম পাওয়ার বিয়োগ করলাম। অতঃপর এখন দেখা যাবে এখানে গুণ আছে, বৃত্তি একই রকম, তাহলে পাওয়ার যোগ হবে। তাহলে আমরা যদি সেই কাজটা করি, এ পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2p। আমি আবারও বলতেছি বিষয়টা, এখানে পি প্লাস কিউ মাইনাস 2r, ঠিক আছে, এখানে গুণ থাকার কারণে দুইটা এর মাঝে গুণ থাকার কারণে পাওয়ার গুলো যোগ হচ্ছে, তাহলে এটা প্লাস এটা, দেন একই রকম ভাবে এই পুরোটা প্লাস আবার এটা, এই যে সম্পূর্ণটা আসলো। তাহলে আমরা এখান থেকে এই যে পি এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে পাচ্ছি কত 2p, কিউ এখানে আছে একটা, এখানে আছে একটা, প্লাস 2q মাইনাস 2r, এই আর এখানে আছে একটা, এখানে আছে একটা, প্লাস 2r, আর এখানে আছে মাইনাস 2p। এখানে মনে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, মাইনাস 2p দুইটা আসার কথা না, এখানে প্রশ্নটা একটু দেখলে মনে হয় বলা যাবে, এখানে একটাতে 2q হবে। আমরা একটু প্রশ্নটা দেখি, 12 নম্বর অঙ্ক, শেষের সংখ্যাটা আমার 2q হবে, এই যে এটা। তাহলে আমরা এখানে লিখব 2q, তাহলে প্লাস 2p মাইনাস 2p কাটা, প্লাস 2q মাইনাস 2q কাটা, প্লাস 2r মাইনাস 2r কাটা, তাহলে থাকলো কি a টু দি পাওয়ার ইকুয়াল টু 0, সুতরাং 1, অর্থাৎ হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আর ls ইকুয়াল টু rs, প্রুফ PRO BED। অবভিয়াসলি আমরা এগুলা সুন্দর করে পরীক্ষার জন্য উপস্থাপন করব এইভাবে, একেবারে যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারে। কেউ চাইলে বাংলা লিখতে পারে, যেমন হচ্ছে বাম পক্ষ, নিচে হচ্ছে লিখতে পারে ডান পক্ষ, এরপর হচ্ছে কি লিখতে পারে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এইভাবে লিখতে পারে, এটা আপনার ইচ্ছা। তো এই দুইটা অঙ্ক আমরা দেখলাম একই রকম, দেখবেন একেবারে 15 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক একই রকম, তারপরেও আমি করে দেওয়ার চেষ্টা করব সবগুলো অঙ্ক। আমরা এখন 13 নম্বর অঙ্ক দেখব। 13 নম্বর অঙ্কটাতে হুবহু সেম, শুধু এখানে একটু কাজটা একটু ভিন্ন করে করছে তারা। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা আমার লেফট হ্যান্ড সাইড, আমরা এখানে যদি করি, এখানে প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজটা যদি করি, ভিতরে x আছে দুইটা, অর্থাৎ বৃত্তি একই রকম, তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, a মাইনাস b হবে, উপর আছে কি ab 1 ডিভাইডেড বাই ab ইনটু x একটা হয়ে যাবে b মাইনাস c, আর উপর আসছে 1 বাই bc কমা x একটা হয়ে যাবে c মাইনাস a। একটা জিনিস আমি এখানে c মাইনাস c আছিল, ওখানে c ছিল, এটাকে আমি ac লিখছি কারণ গুণ আকারে আছে, কিন্তু কোন ক্ষেত্রে বিয়োগ করার সময় c মাইনাস এটাকে সুন্দর করে লেখার জন্য a মাইনাস c লিখা
যাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। গুণের ক্ষেত্রে আমি সিএটাকে এসি লিখছি, এখানে কিন্তু বইয়েও সিএ আছে, তো আমি এসি লিখে ফেলছি, ওটা আর চেঞ্জ করি না, কারণ কোনো প্রবলেম নেই এটা নিয়ে। কিন্তু বিয়োগের বেলায় কোনো অবস্থাতেই সি এর জায়গায় এটাকে আগে রাখা যাবে না। আশা করি বিষয়টা আমরা বুঝলাম। তাহলে এখন এই যে এইটা একটা পাওয়ার, অর্থাৎ এক্স এর পাওয়ার হচ্ছে a মাইনাস বি, আবার সম্পূর্ণটার পদ্ধত হোল টু দি পাওয়ার হচ্ছে 1/ab। তাহলে 1/ab এর সাথে আমার নিচের যে পাওয়ারটা সেটা কি হবে, গুণ হবে। তাহলে গুণ করলে কি রকম হবে, x টু দি পাওয়ার, অর্থাৎ এইটা আমরা একটু যদি দেখি a মাইনাস বি ইনটু 1/ab, তাহলে এটা হচ্ছে উপরের সংখ্যার সাথে উপরে গুণ হবে। তো উপরের সংখ্যার সাথে যদি উপরে গুণ হয়, তাহলে 1 এর সাথে a মাইনাস বি গুণ করলে কি আসবে, a মাইনাস বি ডিভাইডেড বাই ab। একই রকম ভাবে x b মাইনাস c ডিভাইডেড বাই bc, x c মাইনাস a ডিভাইডেড বাই ac বা ca। অতঃপর এখানে দেখা যাচ্ছে নিচের তিনটা বৃত্তি একই রকম, অর্থাৎ তিনটাই কি x। তাহলে আমরা এখান থেকে যদি তিনটা বৃত্তি একই রকম কমন নিয়ে ফেলি একটা, অর্থাৎ কমন না, এখানে বৃত্তি একটা করে ফেলবো, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। কেন, এখানে গুণ আছে, দুই জায়গায় গুণ আছে, অর্থাৎ তিনটা বৃত্তির মধ্যে। তাহলে আমরা যোগ করলে হবে a মাইনাস বি কমা a বি কমা যোগ b মাইনাস সি বি সি যোগ c মাইনাস a ac। এখন উপরে যে রাশিটা আসছে, আমাদেরকে এটা স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা যেভাবে যোগ করি, অর্থাৎ লসাগু গসাগু যে যোগ বিয়োগ, আমরা ওইভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় যোগ করব। তাহলে আমরা দেখি কি হয়। উপরের সংখ্যাটা আমি একটু যদি দেখাই, আপনারা যারা একটু আমার মতো একটু যারা দুর্বল, তাদের জন্য এটা আমরা একটু ভেঙে দেখবো যে এই নিচের এ বি এস বি সি এস এর লসাগুটা কত আসে, এ বি বি সি সি এ বা এসি। তাহলে এটা লসাগু করবো আমরা। লসাগু করলে এখানে দুইটা কে দিয়ে যাচ্ছে, তাহলে আমার এখান থেকে চলে যাবে, আর থাকবে বি, এখানে বি সি থাকবে, এখানে আর থাকবে কি সি। তাহলে এটাকে আমরা আবার বি দিয়ে করলে এখানে থাকবে হচ্ছে কত 1, এখানে থাকবে এখানে থাকবে সি, এখানে থাকবে সি। আবার যদি সি দিয়ে করি, এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে লসাগু কি এ বি সি। আমাদের এটা এই নিচে যে হরগুলো লসাগু হচ্ছে কত, এ বি সি। তাহলে আমরা লিখলাম এ বি সি হচ্ছে কি লসাগু। এ বি সি যদি লসাগু হয়, আমরা এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। তাহলে এখানে এ বি হচ্ছে হর দিয়ে ভাগ, এ বি দিয়ে এ বি সি কে ভাগ করলে এ বি চলে যাবে, অর্থাৎ এ বি চলে যাবে, আর থাকবে সি। এই সি এর সাথে উপরের সংখ্যাটার গুণ হবে, তাহলে গুণ হইলে হবে এ সি মাইনাস বি সি প্লাস এখানে বি সি চলে যাবে, আর থাকবে হচ্ছে এ। তাহলে উপরে গুণ করলে হবে এ বি মাইনাস এ সি। একই রকম ভাবে এখানে এ সি চলে যাবে, অর্থাৎ এটার সাথে এটা কাটাকাটি করলে এসি চলে যাবে, আর থাকবে বি। সেই বি এর সাথে উপরের সংখ্যাগুলো গুণ হবে, তাহলে বিসি মাইনাস এবি। এখন খেয়াল করলে দেখা যাবে এই এসি প্লাস এসি মাইনাস কাটা, বিসি মাইনাস বিসি প্লাস কাটা, এবি প্লাস এবি মাইনাস কাটা, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে, উপরে হচ্ছে 0। 0 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সেটাও 0 হয়ে যাবে, অর্থাৎ আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। x টু দি পাওয়ার 0 সমান 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টা এখানে অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, কিন্তু আমাদেরকে একটু করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কগুলো পারা যাবে না। এগুলো স্কুলের পরীক্ষাগুলোতে দেখা যায়, এমসিকিউতে দেখা যায়, যদিও বা আমাদের এসএসসি পরীক্ষায় যেটা ফাইনাল যে পরীক্ষা, সেখানে কিন্তু খুব একটা পরিলক্ষিত করা যায় না এই অঙ্কগুলো। তো আমরা এখন বাকি যে দুইটা অঙ্ক আছে, অর্থাৎ 14 এবং 15, সেটাও দেখবো এই পর্ব, অর্থাৎ এই টাইপসের অঙ্কগুলো আমরা আজকে শেষ করে ফেলবো। তাহলে আমরা সেই অঙ্কগুলো দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 14 নম্বরের যে অঙ্কটা, এটা যদি আমরা দেখি, 14 নম্বর অঙ্কটা একদম হুবহু আগের অঙ্কগুলোর মতো। আমি এখানে খুব একটা বেশি বিস্তারিত সময় নিব না, কারণ আমাদেরকে 15 নম্বর অঙ্কটা একটু সময় নিয়ে করতে হবে। আমি 14 নম্বর অঙ্কটা নরমালি বুঝাই দিব। তাহলে এখানে x দুইটা আছে, একটা হয়ে যাবে a মাইনাস b হবে, কেন, পাওয়ার বিয়োগ হচ্ছে, গুণের কারণে পাওয়ার বিয়োগ হচ্ছে, তাহলে হচ্ছে a প্লাস b কমা x হয়ে যাবে একটা b মাইনাস c ইনটু b প্লাস c কমা x হয়ে যাবে c মাইনাস a c প্লাস a। অতঃপর আমরা এটা 1 প্রমাণ করব, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড,
এখানে পাওয়ারের উপরও পাওয়ার আছে, তাহলে পাওয়ারের উপরও পাওয়ার গুলো আমরা গুণ করব। তাহলে হবে কি x ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি কমা x ইন্টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তাহলে আমরা জানি বীজগণিতের একটা সূত্র আছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার এখানে সেম ভাবে তিনটাতে আমাদের একই রকম সূত্র আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এক্স সি স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখা যাচ্ছে এখানেও x এখানেও x এখানেও x, তিনটার ভিত্তি হচ্ছে x একই রকম। তাহলে তিনটার ভিত্তি যদি x একই রকম হয় আমরা একটা করে ফেলবো, পাওয়ার গুলো যোগ করে দিব a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে আপনারা দেখবেন এর আগের অঙ্কগুলো যেরকম ছিল হুবহু একই রকম স্টাইলে এখানে প্লাস মাইনাস চলে যাবে, a স্কয়ার চলে যাবে, বি স্কয়ার সি স্কয়ার চলে যাবে। তাহলে আর থাকবে কি x ইকুয়াল টু 0 সরি x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আমি অঙ্কটা একটু স্পিডলি দূরে লিখলাম কারণ হচ্ছে আমরা সেম অঙ্ক অনেকগুলা করলাম, আমরা এখন ওই যে বড় অঙ্কটা ততটা একটু বড় অঙ্ক আমরা ওইটা একটু করার চেষ্টা করব, সময় নিয়ে করব যাতে ওইটা আমরা ভালো করে বুঝতে পারি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, 15 নম্বরের যে অঙ্কটা এটা অন্যান্য সকল অঙ্কের তুলনায় গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কটা দিয়ে আপনারা টেক্সট পেপার যখন প্র্যাকটিস করবেন কিংবা গাইডের সৃজনশীল যখন করতে যাবেন, বিভিন্ন স্কুলের প্রশ্ন যখন করবেন, দেখবেন বিভিন্ন স্কুলগুলোতে এই 15 নাম্বার অর্থাৎ শেষের অঙ্কটাকে বিভিন্নভাবে ইউটিলাইজ করে, অর্থাৎ সংখ্যাগুলা চেঞ্জ করে, মানকে চেঞ্জ করে, মোটামুটি ভাবে অনেকগুলা সৃজনশীল এখান থেকে কিন্তু প্রস্তুত করা যায়। তো সেই জন্য আমরা ভালো করে এই অঙ্কটা একটু বুঝার এবং শেখার চেষ্টা করবো। অঙ্কটা সহজ, কিন্তু ভুলটা হবে হচ্ছে এই অঙ্কের ক্যালকুলেশনটা একটু জটিল অথবা আপনারা ঝামেলা বলতে পারেন। ক্যালকুলেশনটাতে আমরা একটু বুঝার চেষ্টা করব। ফার্স্ট ওয়ান, আগের মতো স্বাভাবিক প্রক্রিয়ায় এখানে আপনার কি ওই যে বৃত্তি একরকম থাকার কারণে পাওয়ার গুলা বিয়োগ হয়ে যাবে এই যে এখানে নিচে। তাহলে কি হবে এক্স পি মাইনাস কিউ, তার উপরে একটা পাওয়ার আছে কি পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স কিউ মাইনাস আর, উপরে পাওয়ার আছে কত কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। তাহলে আমাদের যে দ্বিতীয় লাইনটা এটা হচ্ছে সরাসরি আমরা এতক্ষণ যে পরিমাণ অঙ্ক করছি সবকিছু একই রকম, অর্থাৎ আমরা কি করছি এখানে শুধুমাত্র বৃত্তি একই রকম থাকার কারণে পাওয়ার গুলা বিয়োগ করে দিলাম। অতঃপর আমরা এই যে পাওয়ার গুলোর মধ্যে গুণ করব। তাহলে গুণ করলে আমি একটু বড় করে করতেছি, আপনারা চাইলে দ্বিতীয় লাইনটি স্কিপও করতে পারবেন যদি বুঝে থাকেন। ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর। আমি বড় করে করার উদ্দেশ্য হচ্ছে যাতে অঙ্কটা ক্যালকুলেশনে গিয়ে আপনারা ভুল না করেন, কারণ এই অঙ্কের ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকে। এখন এই যে গুণ আকারে আছে এইটা আমরা স্বাভাবিক সচরাচর যে প্রকৃতিতে গুণ করি আমরা সেভাবে গুণ করব। তাহলে কি হবে, প্রথমে একবার পি এর সাথে লেখাগুলা কি বেশি ছোট হয়ে যাচ্ছে না দেখা যাচ্ছে। প্রথমে একবার পি এর সাথে এই তিনটার গুণ করব। তাহলে আমি যদি প্রথমে পি এর সাথে এই তিনটার গুণ করি, পি এর সাথে পি গুণ করলে কি হবে পি স্কয়ার হবে, পি এর সাথে কিউ গুণ করলে প্লাস পি কিউ হবে, এখানে প্লাস এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস পি এর সাথে আর গুণ করলে আর পি হবে। একই ভাবে এই কিউ এর সাথে এই তিনটা গুণ করব, তাহলে মাইনাস আছে প্লাস মাইনাস পি কিউ প্লাস মাইনাস পি কিউ স্কয়ার প্লাস মাইনাস প্লাস আর পি। এইটা হচ্ছে আমার এইটুকুর গুণ। একই রকম ভাবে আমরা এটাতেও গুণ করব। তাহলে কি পাবো, এক্স
তাহলে কিউ এর সাথে গুণ করলে পাবো কিউ স্কয়ার, কিউ এর সাথে আর গুণ করলে পাবো আর কিউ, কিউ এর সাথে পি গুণ করলে পাবো পি কিউ, মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর কিউ প্লাস মাইনাস মাইনাস আর স্কয়ার প্লাস মাইনাস মাইনাস প্লাস আর পি। এটা এখানে হবে, এই জায়গাটায় হবে এটা। অতঃপর আরো একটা বাকি রয়ে গেছে এক্স। তাহলে এটা যদি গুণ করি, আর এর সাথে আর গুণ করলে হবে আর স্কয়ার, আর এর সাথে পি গুণ করলে হবে আর পি, আর এর সাথে কিউ গুণ করলে হবে আর কিউ মাইনাস আর পি মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। তাহলে এই জায়গায় গুণ করার ক্ষেত্রে প্লাস মাইনাস গুলো একটু খেয়াল রাখতে হবে। আমি আরো একটা বুঝাই দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয়। আমি পি এর সাথে আর গুণ করলাম, সরি আর এর সাথে আর গুণ করলাম আর স্কয়ার, আর এর সাথে পি গুণ করলাম আর পি। এটার আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, তাই প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস আর এর সাথে কিউ গুণ করে আর কিউ পি, এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, মাইনাস আর প্লাস মাইনাস, পি এর সাথে আর গুণ করলে আর পি মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস পি পি গুণ করলে পি স্কয়ার মাইনাস মাইনাস প্লাস পি কিউ গুণ করলে পি কিউ। এখন বৃত্তি একই রকম থাকার, আচ্ছা আমরা আরো একটু কাজ করতে পারি, এখানে আমরা সংখ্যাগুলো কমাই ফেলতে পারি। একটু খেয়াল করলে দেখা যাবে এখানে প্লাস আর পি আছে, এখানে মাইনাস আর পি আছে, এখানে আর কিউ আছে, এখানে আর কিউ আছে, এখানে প্লাস আর পি আছে, এখানে মাইনাস আর পি আছে, এগুলো চলে যাবে। এরপর চলে যাওয়ার পর আমি এক লাইন যদি কমাই করি, এখানে যে বৃত্তি তিনটা, এই তিনটা বৃত্তি কিন্তু একই রকম। বৃত্তি তিনটা যখন একই রকম তখন গুণের কারণে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা এক লাইনে যদি যোগ করে ফেলি কি থাকবে, এক্স টু দি পাওয়ার, এখানে থাকবে পি স্কয়ার প্লাস পি কিউ মাইনাস আর পি, এখানে আমার মনে হচ্ছে এই জায়গাটা এই যে পি কিউ দুইটা রয়ে গেছে না, তাহলে এখানে ওইটাও চলে যাবো, তার প্লাস পি কিউ মাইনাস পি কিউ চলে যাবে। তাহলে আমরা এখানে আর পি কিউটা আমাদের আর লাগতেছে না। তাহলে এখানে আমার আর থাকবে কত, কিউ স্কয়ার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আমরা একটু নিচে লিখতে হবে এদিকে, তো পি স্কয়ার অর্থাৎ এক্স পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আর ওদিকে থাকতেছে কি প্লাস কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস আর পি প্লাস আর স্কয়ার মাইনাস আর কিউ মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। এখানে একটা জিনিস, এই পি কিউ চলে যাচ্ছে এখানে, তাহলে আর থাকতেছে কি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, তাহলে প্লাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার কাটা, কিউ স্কয়ার কাটা, পি কিউ কাটা, আর স্কয়ার কাটা, আর পি কাটা, তাহলে আর থাকতেছে কি এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 সমান 1, 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি তো বললাম যে এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ, এটা মোটামুটি পরীক্ষায় আসে, তাহলে আমাদেরকে এটা করতে হবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আমরা পরবর্তী পাঠে পরবর্তী অংশ দেখে এই অধ্যায় শেষ করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলো আপনারা পেতে পারেন। আল্লাহ হাফেজ।